শোনো, আজ রাতের জন্য আমি একটু শহরে যাচ্ছি। রাতে শোয়ার আগে চারিপাশে দরজা জানলা দিয়ে তারপরে শোবে। এখন দিনকাল যা পড়েছে, কাউকেই বিশ্বাস নেই। শহর থেকে কিছু জিনিসপত্র নিয়ে কালকে সকালের মধ্যে আমি ফিরে আসবো। ততক্ষণে বাড়ি ফাঁকা রেখে কোথাও যাবে না। আশেপাশে কয়েকটা চোরের আমদানি হয়েছে। আর হ্যাঁ, পুকুরের দিকটায় মাঝে মাঝে গিয়ে একটু খেয়াল রেখো তো। কিছু সেগো মানি বেশ কয়েকদিন ধরে আমার পুকুরের মাছগুলো পুঙা মারছে। দেখো, কোনোভাবে যেন আবার ফাঁক তেলে এসে আমার মাছগুলো না নিয়ে যায়। হ্যাঁ, তুমি নিশ্চিন্তে যাও, এই দিকটা আমি দেখে নেব। আচ্ছা ঠিক আছে, তাহলে আসি। সাবধানে থেকো, বুঝলা? এই তো মোরা পেয়েছি সুযোগ। খানকির ছেলে ধনা আজ রাতের জন্য শহরে যাচ্ছে। এই সুযোগ এইসব ফাঁক ফাঁক করে দিতে হবে। না, হাতে বেশি সময় নেই, এক্ষুনি গিয়ে পোল্ট্রি সব বলতে হবে। পল্টু, এ পল্টু, পল্টু। এই কি রে বাড়া, তোর কি বাড়িতে কোনো কাজ নেই নাকি? বোধহয় একটু আগেই তো ক্লাব থেকে বাড়িতে আসলাম, আবার এখন কি? আরে চোদনা, তোরা ক্লাব থেকে বাড়ি আসার পরে আমি ধনাকে লক্ষ্য রাখার জন্য ওর বাড়ির দিকে গেছিলাম। এই ধনার বাড়ির ওদিকে গেছিলিস? তারপর? এই তারপর আর কি, এই বাড়া একটা ভালো খবর আছে। ধনা বাড়া একটা কাজের জন্য শহরের দিকে গেছে। আজ রাতে নাকি আবার বাড়ি ফিরবে না। কি সত্যি? এই ধনা বাড়িতে নেই? হ্যাঁ, তা নয় তা কি বলছি, এটাই কিন্তু বড় একটা সেটা ভাঙার সুযোগ। এর পরে কিন্তু আর এরকম সুযোগ পাবি না বলে দিলাম। তুই বারে এখনই যা, ল্যাংচার ফটকে কি খবর দে। আর ওদেরকে গিয়ে বল একটা খ্যাপলা জাল আর একটা বড় হাড়ির ব্যবস্থা করতে। লেওরা যেভাবেই হোক আজ রাতের মধ্যে ধনার পুকুরে সব মাছ পুঙা মারতেই হবে। আচ্ছা ঠিক আছে, তুইও রেডি হয়ে যা, আমি ল্যাংচার ফটকে গিয়ে বলছি। কি